জীবন দেব, জানটা চলে যাবে মালিকের পক্ষে, কিন্তু মুখটা দিয়ে যেন কখনো স্লিপ অফ টাং, মিথ্যা বের না হয়। এটা আমার মুরিদদের উপরে আমার অর্ডার। জান চলে যেতে পারে, কিসের মিথ্যা? কয় যে জান বাঁচার জন্য মিথ্যা বলা যায়। আর সুর, কিসের তোর জান বাঁচার জন্য মিথ্যা বলবি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? ইমানই হারাবো তো আমি কি করব? ইমানই হারে ফেলবো, তাহলে আমার জানের দরকার কি? কোনো দরকার নেই। মিথ্যা ছেড়ে দিন, মিথ্যা ছাড়বেন, আপনার উপর আল্লাহর গয়বী মদদ নাযিল হবে। যেই মাত্র মিথ্যা বলবেন, আপনার উপর থেকে গয়বী মদদের ছায়াটা উঠে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? শয়তান এসে আশ্রয় নেবে, ধোঁকা দেবে। আমরা বুঝতে চেষ্টা করি ভাইজান, হাজার কথার এক কথা। তাহলে আমি যে সমস্ত মুন্সিগুলির কথা বললাম, এদেরকে মানবেন? সারা জগতের মানুষ এদেরকে ভালোবাসতে পারে, 2 নম্বর মানুষ। 1 নম্বর মানুষ কখনো 2 নম্বর মুন্সির ভক্ত হবে না। 2 নম্বর মানুষের ভক্ত 2 নম্বর লোক হয়। চোরের ভক্ত কি সাধু হয় না চোর হয়? ডাকাতের ভক্ত কি সাধু হয় না ডাকাত হয়? যে যে মনের মানের লোক, জাসার লগে তেসা মিলে, ছুটকির লগে কি হয় বেগুন মিলে, কথা আছে না একটা, এটার গ্রাম্য ভাষা, যে যার যেমন ধরনের মানুষ তেমন রকম ইয়া পায়। এটা যেমন কর্ম তেমন ফল, টিট ফর ট্রেট। যে কোনো ব্যক্তি যেমন কাজ করে তেমন ফল পায়, এবং যে ধরনের মানুষ তিনি, ঠিক সেই ধরনের মানুষের সাথে তার বন্ধুত্ব হয়। এটা বুঝতে হবে। সমাজের সবচাইতে নিকৃষ্ট মনা মানুষ যারা, সমাজের সবচাইতে খারাপ মানুষ যারা, যারা সুদের সাথে, ঘুষের সাথে, জেনার সাথে, ব্যভিচারের সাথে, ধান্দাবাজির সাথে, সলচাতুরির সাথে, মিথ্যাচারিতার সাথে, দুনিয়ার সুবিধার সাথে যারা একমত থাকে, এই ধরনের মানুষগুলি আখেরি নবীর বিরোধিতা করেছিল। আর যারা সমাজের নিরীহ প্রকৃতির মানুষ, সুন্দর মনের মানুষ, যারা মানুষকে ধোঁকা দেয় না, যারা মানুষের ক্ষতি করে না, যারা সুদ ঘুষ জেনা ব্যভিচারে চুরি ডাকাতের সাইডে যায় না, এমন ধরনের মানুষগুলো আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা হলো নবীর সৈনিক। এই যুগে যুগে, প্রত্যেক যুগে আখেরি নবীর পক্ষের যারা আল্লাহর ওলি, আখেরি নবীর পক্ষে, সাহাবায়ে কেরামের পক্ষে, শুহাদায়ে কারবালার পক্ষে যে আল্লাহর ওলিরা, ওই ওলিদের পক্ষ নিবে সমাজের ওই মানুষগুলি, যেই মানুষগুলি সলচাতুরি, ধান্দাবাজি, ধাপ্পাবাজি করে না, মানুষকে ধোঁকা দেওয়ার চিন্তা করে না, নিরীহ প্রকৃতির মানুষ। তারা হতে পারে গরিব, হতে পারে ফকির, হতে পারে রিকশাওয়ালা, হতে পারে ভ্যানওয়ালা, তারাই হবে ওই মানুষগুলির ভক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সমাজের সলচাতুরিবাজ, ধান্দাবাজ, ধাপ্পাবাজ, ঘুষখোর, সুদখোর, তারা হাজার চেষ্টা করে ভালো মানুষের পক্ষে যাবে না, দুনিয়ার সলচাতুরিবাজ, ধান্দাবাজ মুন্সিদের ভক্ত হবে, এবং তাদের 2 নম্বর পয়সাগুলি তাদের পথে ব্যয় করবে। এটা যুগে যুগের পথ, এই যুগ যুগান্তর এটা হয়ে আসতেছে, হতেই থাকবে। তারপরেও কিছু লোককে আল্লাহ পাক বাছাই করে হেদায়েত করেন। সারা জীবন গুনার পথে ছিল, আল্লাহর ওলির কাছে গেছে, সে তওবা করে ফিরে আসলো, ভালো হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। এটা একটা আলাদা ব্যাপার, এটা এক্সেপশনাল ব্যাপার। কিন্তু সমাজের বেশিরভাগ ভালো খারাপ মানুষই আল্লাহর ওলিদের দুশমনি করবে, যদি সেই ওলিটা আমার নবীর পক্ষের হয়। কার পক্ষের হয়? কথা বলে না, কার পক্ষের? কারণ আখেরি নবীর বিপক্ষে গেছে সমাজের 2 নম্বর লোক। সমাজের 2 নম্বর লোক কখনো আখেরি নবীর ভক্ত, প্রেমিক, ওলিয়া উলিয়ার ভক্ত হবে না। এটা মনে রাখবেন ভালো করে। না মন খারাপ হচ্ছে আপনাদের? রমজান মাস সম্পর্কে কিছু বলবো না বলবো না? আপনারা বলবেন হুজুর রোজার মাসের অনেক কথা তো বলেছেন, আরো কিছু কথা বাকি রয়েছে। এই যে আপনারা রোজা রাখবেন, অনেক মানুষ আছে অসুস্থ, রোজা রাখতে পারছে না। আছে না এরকম মানুষ? তার দোষ নেই। আমার আল্লাহ এবার ওয়াজ করতেছেন, বলবো না কি বলবো? আগে হাদিসটা বলে দেই, বলবো? হাদিস বলছি, শুআবুল ঈমান বাইহাকি শরীফ হাদিস, সহিহ হাদিস, এবং এই হাদিস মিশকাত শরীফে এসেছে, সকল হাদিসে এসেছে। এই হাদিসটা পড়ে আমরা আগে দিকে যাচ্ছি, সবাই মুখস্থ রাখবেন এটা। আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান ফাকালা ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামাহু লাইলাতুন কিয়ামু লাইলিহি তাতাওউন মান তাকাররাবা ফীহি বি খসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া ওয়া মান কানা মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা
أدى 70 فريضة فيما سوى وهو الشهر الصبر والصبر ثوابه الجنة والشهر المواسطة والشهر يزاد فيه رزق المؤمن من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيئا. قلنا يا رسول الله صلى الله عليه وسلم ليس كلنا نجد ما نفطر به الصائم. فقال يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم يؤتي الله تبارك وتعالى هذا الثواب من فطر صائما على مذقة اللبن أو تمرات أو شربات من ماء ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة وهو شهر أوله رحمة أوسطه مغفرة وآخره عتق من نار ومن خفف عن مملوكه فيه غفر الله تبارك وتعالى له واتقه غفر الله تبارك وتعالى واتقه من النار. একটি হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রায় পুরা ঘটনা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। এরপর আরো হাদিস আপনাদের বলেছি, বুখারীর হাদিস বলেছি, মিশকাতের হাদিস বলেছি, বলি না এটা কি কথা? আজকে এই হাদিসে বলছি শুনুন। এক কথায় হুজুর রমজান মাসে রোজার ব্যাপারে কি বলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন উম্মতে ঈসা রাসূলের উম্মত ছিলেন, তিনি আমার নবীজির উম্মতের মর্যাদা পেয়েছেন। যখন তিনি কলেমা পড়েন তখন তার বয়স 200-র উপর। 500 বছর 200 বছর উপর ইন্তেকাল করেছেন। প্রায় 350-400 বছর পর ইন্তেকাল করছেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন কয়লা, তিনি বলেন খতাবানা, আমাদের কাছে নবীজি খুতবা দিতেন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষের দিন, শাবান মাসের শেষের জুমা বা শেষের দিন আখিরি নবী আমাদের কাছে খুতবা দিতেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু বলতেন, ও মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের নিকটে এমন একটি মাস ছায়ার মতো তোমাদের উপরে নাজিল হচ্ছে। এইটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে মহত্বপূর্ণ, বরকতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি মাস। কি বরকতপূর্ণ মাস? হুজুর বলেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে এমন একটি রাত্রি রয়েছে যেই রাত্রিতে ইবাদত করলে হাজার হাজার মাসের চাইতে উত্তম বদলা আমার আল্লাহ দিয়ে দেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব বললেন, সূরাতুল কদরের এই আয়াতটার দিকে ইঙ্গিত করলেন, এই মাসে কদরের একটি রাত রয়েছে যেই রাত্রিতে ইবাদত করলে হাজার হাজার মাসের চাইতে উত্তম বদলা দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন, জাআলাল্লাহু তাবারাকা ওয়া তাআলা সিয়ামাহু ফরিদাতান, এই মাসে আমার আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন। ওয়া কিয়ামু লাইলিহি তাতাবুন, আর এ মাসের রাতের তারাবির নামাজ আখির নবী সুন্নতে মুআক্কাদা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। মান তাকাররাবা ফীহি বিকাসরাতিন মিনাল খায়র, মান তাকাররাবা ফীহি বিকাসরাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া, এমন একটি মাস এই মাসে যে ব্যক্তি নফল ইবাদত করলো ওই এক একটি নফলের বদলা অন্য মাসে ফরজের সমান দেওয়া হয়। একটা নফল একবার সুবহানাল্লাহ 700 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। একবার দুরূদ সালাম 700 বার দুরূদ সালাম। 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, 700 থেকে 1000 টাকা দান করার সওয়াব দেবেন।
সামনে সবে কদরের রাত আসতেছে। কদরের রাত্রিতে আমাদের এখানে খাওয়ানোর জন্য আমি গুনাহগার তো দিয়েই থাকি। আপনারা যদি অংশগ্রহণ করেন রমজান মাসে বরকত হবে না হবে না? তাহলে এটাতে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সামনে সবে কদর আসতেছে, 27 রজনী, কি বলেন না কোন না, 27 রজনী আসতেছে। আল্লাহর হাবিব বলেন এই মাসে যারা অর্থ ব্যয় করে অর্থগুলি হয়ে যাবে 1 নয় 2 নয় 10 থেকে 700 গুণ অথবা 1000 গুণ। সুবহানাল্লাহ বলেন না জোরে। এগুলি হিসাব মতো করতে হবে। হুজুর বললেন আমি আল্লাহর হাবিব বলতেছি এই মাসে যারা নফল ইবাদত করবে ওটা ফরজের সমান হবে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন ফরজ নামাজ নফল নামাজ সুন্নতের সমানই হবে না। ফরজ তো দূরের কথা, কিন্তু রমজান মাসে এক একটি নফল হয়ে যাবে ফরজের সমান। ওয়ামান আদ্দা ফিহি ফরিদাতান, এই দিনে যে ব্যক্তি এই রমজান মাসে যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, কামান কানা আদ্দা সাবিনা ফরিদাতান ফিমা সাওয়া, ওই মানুষটি যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করলো এমন সওয়াব তাদেরকে দেওয়া হয়। যাকাত দেওয়া কি? তাহলে যাকাতটা যদি রমজান মাসে দেওয়া হয় তাহলে 70 ফরজের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ বলুন। ওসর দেওয়া কি? ওসরটা যদি রমজান মাসে সবে শস্য পান এই মাসে ওসর দান করুন, 70টা ফরজের সমান হয়ে যাবে। আর 70কে আমার আল্লাহ যদি 10 গুণ দেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটি নেক আমল করবে আল্লাহ বলেন আমি কমের পক্ষে 10 গুণ দান করব। কয় গুণ? কয় গুণ? কষ্ট হচ্ছে নাকি আপনার? কষ্ট হয়নি? বলবো হাদিসটা। এই হাদিসের প্রেক্ষাপট অনুসারে একটা কথা বলতে হয়। কেন এমন মর্যাদা আল্লাহ দিলেন? কোরআন শরীফের এবার সূরাতুল বাকারা 2 নম্বর সূরা। কত নম্বর সূরা? 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, 6 পাতার পরে 7ম পাতার ফার্স্টেই আয়াত শরীফ নম্বর 185 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন, সবাই একটু পড়ুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পড়ুন। শাহরু বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ বলে দিলেন শাহরু রমাদান, রমজান মাস এমন একটি মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করেছি। এক কথায় অর্থ বলে দিচ্ছি, হুদাল লিন্নাস, যা মানুষকে হেদায়েতের পথ দেখায়, ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, ভালো আর মন্দ মুখস্থ রাখেন, এগুলি ব্যাখ্যা করলে রাত দিন নাই। অর্থ করে দিচ্ছি, শুনে নেন। ভালো আর মন্দ, হালাল আর হারাম,
কোনটা হক কোনটা বাতিল, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এগুলিকে সঠিকভাবে নিরূপণ করা পার্থক্যকারী কোরআন আমি এ মাসে নাজিল করেছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোরআন শরীফ এই মাসে নাজিল হয়েছে। রমজান মাসও যদি কাউকে হেদায়েত না দিতে পারে, ওর হেদায়েত যে কবে হবে আল্লাহ ভালো জানে। কথা ঠিক না? রমজান মাসে আল্লাহ বলে হেদায়েত দিয়েছি, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট হেদায়েত দিয়ে আমি এই ভালো মন্দের বিচারকারী কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন শরীফ যারা বোঝার মতো বোঝে তারা ভালো আর মন্দ বিচার করতে পারে। কথা ঠিক না ঠিক? কিন্তু কোরআন শরীফ যদি দলের স্বার্থে নেশাগ্রস্ত হয়ে বোঝে তাহলে মন্দটাকেই ভালো কয়, ভালোটাকে মন্দ কয়, উল্টা পাল্টা হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এ মাসে যেই ব্যক্তি পাবে সেই ব্যক্তি যেন রোজা রাখে যদি সে মুমিন দাবি করে। যেরকম সুবহানাল্লাহ। তবে তোমাদের আল্লাহ তোমাদের উপর জুলুম করতে চান না। ওয়া মান কানা মারিদান, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়, মুখস্থ রাখে কি হয়? অসুস্থ হয়, মুখস্থ রাখুন, অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফরের হালতে থাকে, যেখানে গিয়ে ইফতার করার ব্যবস্থা নাই, সেহরি খাওয়ার মতো ব্যবস্থা নাই, দিনের বেলা বড় পরিশ্রম কষ্ট হয়, এমন মুসাফিরি হালত যদি আসে অথবা কেউ অসুস্থ হয়ে যায়, ওর জন্য রোজা রাখার দরকার নাই, আমি আল্লাহ তাকে রোজার রুখসত দিয়ে দিলাম। এ মাসে সে রোজা না করুক, পরবর্তী মাসে এক একটা রোজার বদল এক একটা রোজা করে দেবে, আমি আল্লাহ তাকে ফরজ রোজার সওয়াব দান করব। দেখলেন আমার মালিক কতটুকু দয়াশীল? একটু বুঝুন ভাইরা, কষ্ট হচ্ছে একটু বুঝুন। আল্লাহ বলেন আমি অসুস্থ রোগীকে কষ্ট দিতে চাই না। আপনার প্রশ্ন হতে পারে আজকে অনেক মৌলবী আছে খারেজি মুন্সি, লুকে থেকে ফতোয়া দেয়। আজ থেকে 100 বছর আগে আশরাফ আলী থানভী তার ফতোয়া দিয়েছিল, যদি ইনজেকশনের ঔষধ পেটে এবং মগজে না পৌঁছায় তাহলে ইনজেকশন দিলে রোজা নষ্ট হবে না। এই ফতোয়া 100 বছর আগেকার ফতোয়া। সেই সময় মেডিকেল সায়েন্টিস্টরা এত বেশি আসে নাই, মেডিকেল সায়েন্স এত উন্নত ছিল না। ওই সময়ের ফতোয়া সে সময় মানুষের জন্য চলতে পারত, কিন্তু আজকে প্রমাণ করেছে মেডিকেল সায়েন্টিস্টরা অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ড দিয়ে মানুষ চলছে। অটোমেটিক নার্ভাস সিস্টেম মানে দিবেন আপনি, এখানে ইনজেকশন করবেন, অটোমেটিক নার্ভাস সিস্টেমে পেট এবং পুরা শরীরে মাথা মস্তিষ্কে সব জায়গায় পৌঁছে যাবে। কথা বোঝেন নাকি আপনারা? অটোমেটিক নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ড তখন আবিষ্কার হয় নাই। ওই সময়ের মাসলা নিয়েছে আজকের মুন্সিরা বলে ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না, স্যালাইন দিলে রোজা নষ্ট হবে না। তাহলে আমি বলবো আপনি বা আপনার মুরব্বীরা আপনারা কি আল্লাহর চেয়ে বেশি ফতোয়া জানেন? আল্লাহ তো বলে দিলেন ইনকানা মারিদান আও আলা সাফারিন, যদি সে অসুস্থ হয়, অসুস্থ অবস্থায় এমন অসুস্থ হয়ে গেছে যে অবস্থায় তার ঔষধ খাওয়া দরকার হবে, কথা বুঝতেছেন নাকি? ইনজেকশন নেওয়ার দরকার হবে, ওই অবস্থায় তাকে রোজা রাখার দরকার নাই। আল্লাহ বলেন আমি রোজাকে ওই সময় রুখসত দিয়ে দিলাম, ছেড়ে দেখ, ঔষধ খাক, স্যালাইন নেক, সুস্থ হোক। সুস্থ হওয়ার পরে রমজান শেষ হয়ে যাওয়ার পর সময় মতো এক একটা রোজার বদলা একটা রোজা করে দিবে, ওর রোজা নষ্ট হলো না, অসুস্থ অবস্থায় রোজা করে কষ্ট করা লাগলো না। কিন্তু আপনি রোজা অবস্থায় ইনজেকশনও নেবেন, পেট মগজতলি পাকস্থলী মগজে পৌঁছেও গেল, রোজা নষ্ট হলো, রোজার ফায়দাও হলো না, কষ্টও হলো, রোজার জন্য আল্লাহর কাছে দায়ী থাকলো, রোজার বদলে রোজা আর কখনো করলো না। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ফতোয়া, আল্লাহ বলে দিন অসুস্থ অবস্থায় যদি ইনহেলার নিতে হয়, অসুস্থ অবস্থায় যদি ইনসুলিন নিতে হয়, অসুস্থ অবস্থায় ইনজেকশন নিতে হয়, অসুস্থ অবস্থায় স্যালাইন নিতে হয়, ঔষধ খেতে হয়, কোনো টেনশন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ রুখসত দিয়ে দিলাম, ওয়াইন কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে সে রোজা করে নেবে, এ রোজার ফজিলত আমি আল্লাহ দিয়ে দেব।
বুঝতে পারেন আমার কথা? তাহলে অসুস্থ অবস্থা রোজা রাখার দরকার নেই। কি সুন্দর কথা আমার আল্লাহ। আপনি অসুস্থ হয়েছেন, এমন মানুষও অসুস্থ আছে যে মানুষগুলি সারা মাস ইনসুলিন নিতে হয়, আছে না? ইনসুলিন ছাড়া সে বাঁচে না। রমজান মাসে চেষ্টা করুন, রমজান মাসে রোজা রাখার চেষ্টা করুন, আল্লাহর উপর নির্ভরশীল হয়ে সেহরি খান। সেহরি খাওয়ার পরে যদি আপনার ডায়াবেটিস ফল হওয়ার সম্ভাবনা থাকে, সুগার ফল করার সম্ভাবনা থাকে, সুগার ফল করলে যেই সিমটম আসে, ওই সিমটম আসার সাথে সাথে আপনি সুগার খেয়ে ফেলেন। কি কথা বল না কেন? অসুবিধা আছে? কিন্তু আপনি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে একটা মানুষ রোজা রাখলো, আগের রাতে খেয়েছে, সেহরি খাওয়ার টাইমই পাইল না, তারপরেও সারাদিন তার ভিতরে মালিক যদি ক্যালোরি দিয়ে তাকে সুস্থ রাখতে পারেন, তাহলে তুমি ইনসুলিন খাওয়া মানুষ, তুমি অসুস্থ মানুষ, তারপরেও আল্লাহর কাছে নিয়ত করে রোজা রেখেছ, আমার তো মনে হয় আমার মালিক দয়া করে তোমার ভিতরে ইনসুলিনের ব্যবস্থা করবে। ঠিক না? ঠিক জোরা বলেন না কেন? তবে সুগার যদি ফল হওয়ার সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে আপনি সুগার খান, আপনি অসুস্থ। ঠিক না? ঠিক। অসুস্থ অবস্থা রোজা ভেঙে ফেলুন। মরতে বলা হয় নাই, মরার দরকার নেই। আপনি সুগার ফল যদি না হয় রোজা রাখুন। দেখুন আপনাকে কয়টা রোজা আল্লাহ রাখার তৌফিক দেন। এমন মানুষ আছেন আপনাদের মধ্যে, আমাদের মধ্যে এমন মানুষ রয়েছেন প্রতিদিন ইনসুলিন নিতে হয়। আমার কাছে অসংখ্য মেসেজ আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে কথা আসছে, হুজুর উপর গত মাসে প্রতিদিন ইনসুলিন দিয়েছি, কিন্তু রমজান মাসে 10টি রোজা রাখলাম, একটি দিনও সুগার ফল হয় নাই, ইনসুলিন দেওয়ার দরকার হয় না। আমার মালিক দয়া করলে আপনাকে রোজা রাখার তৌফিক দেবেন। মন খারাপ হচ্ছে, ইনসুলিন নিতেই হবে আপনাকে, নেন, আপত্তি নেই। অনেক মানুষ আছে ইনহেলার নিতে হয়, অ্যাজমা রোগী। এখন এই গরমের সময় অ্যাজমার প্রভাবটা বেশি, অ্যাজমার টেন্ডেন্সিটা বেশি। এখন অ্যাজমা রোগী ইনসুলিন যদি ইনহেলার নিতে হয়, প্রতিদিন ইনহেলার নেবেন, রোজা অবস্থায় ইনহেলার নেওয়া যাবে নাকি? আবার না, আপনি অসুস্থ, রোজা ছেড়ে দেন, নিয়ে নেই ইনহেলার। যদি আপনি বলেন হুজুর আমার ইনহেলার সারা গোটা বছর চলে না, আপনি নিয়ত করে রোজা রাখুন, দিনের বেলা দেখবেন আল্লাহ আপনাকে সহজ করে দেবেন। আর যদি অবস্থা খারাপই হয়, মরার মতো হয়ে যান, দরকার কি, ইনহেলার নেবেন, অসুবিধা আছে? এভাবে যদি কয়টা রোজা বাদ হলো, সেই কয়টা রোজা পরের সময় মতো করবেন। তাও যদি সম্ভব না হয়, হুজুর সারা বছরই ইনহেলার নেওয়া লাগে, আমি সুস্থ থাকি না, ওই ইনহেলার অবস্থায় রোজা রাখুন, আমার মালিকের কাছে দোয়া করুন, আমার মালিক ওটাতে আপনাকে সব দেবেন। আর যদি ধনী মানুষ হন, অসুস্থ ব্যক্তি ধনী হন, আপনি অসুস্থ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, এরকম লোক আছে না? এই মাসে অসুস্থ, বেডে পড়ে আছে, রোজা রাখতে পারছে না, পরের মাসে আবার তিনি সুস্থ হবেন, এর কোনো গ্যারান্টি নাই। সুস্থ হলোই না, কি করবেন? আমার আল্লাহ কি সুন্দর ব্যবস্থা দিয়েছেন 184 নম্বর আয়াতে, বলবো নাকি? আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তোমাদের রোজাগুলি যদি রাখতে না পারো, এত অসুস্থ, সুস্থ হবে না, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, রোজা রাখার মতো কোনো অ্যাবিলিটি নেই, তাহলে তোমরা প্রত্যেকটা রোজার ভিতরে বদলে মিসকিনকে খাওয়াও। প্রত্যেক রোজার বদলে একজন মিসকিনকে 2 বেলা অথবা 2 জন মিসকিনকে 1 বেলা। কি কথাই বুঝতেছেন নাকি? এটা খাওয়াও, তোমার রোজার সওয়াব আমরা আল্লাহ দিয়ে দেব। প্রশ্ন আসতে পারে, হুজুর ধনী মানুষের টাকা আছে, তিনি খাদ্য দিবেন, মিসকিনকে খাওয়াবেন, কিন্তু আমি তো গরিব মানুষ, আমার তো টাকা নাই, পয়সা নাই,
আমি অসুস্থ, সুস্থ হওয়ার অ্যাবিলিটি নাই, রোজা রাখার মতো ক্ষমতা নাই, তাহলে আমি কি করব? ফিদিয়াও দিতে পারবো না, মিসকিন খাওয়াতে পারবো না, রোজার বদলে ফরজ নামাজের বদলে এক ক্ষেত্রে এরকম কোনো ফিদিয়া দেওয়ার ক্ষমতাও নাই, কি করব আমি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনদের ভয় পেও না, আমি আল্লাহ তোদের জন্য যথেষ্ট। আমার হক রোজা, আমার হক নামাজ, পারো নাই শুধু আমার কাছে তুলে ধরো, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব, তোমার জীবনের গুনাহ নেকি দিয়া পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার, জোরে বলু। কোন মালিকের গোলাম আমরা ভাইজান? কষ্ট হয়? কোন মালিকের গোলাম আমরা? আল্লাহ বললেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন, আমি তোমাদের শরীয়তকে সহজ করে দিয়েছি, কঠিন করি নাই, যাতে করে তোমরা আমার বরত্ব স্বীকার করো, আমার শুকরিয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা কি আল্লাহর বরত্ব স্বীকার করতে চাই? আল্লাহর শুকরিয়া করব? রোজা যারা রাখতে পারেন নাই, আমার সোনামণি আম্মা জানেরা, যাদের মাসিক হওয়ার কারণে, হায়েজ হওয়ার কারণে যাদের রোজা হচ্ছে না, অনেক মহিলা আছে তারা নাকি ইঞ্জেকশন করে রোজা মানে মাসিক বন্ধ করে রাখে। খবরদার, আল্লাহর দেওয়া বিধানে কোনো হাত দেওয়া যাবে না। মালিক যেটা করবেন সেটাই সঠিক। আপনাদের জন্য যে 5টি বা 7টি রোজা নষ্ট হবে, এই রোজার বদলা রোজাই দিতে হবে, নামাজ আর আদায় করতে হবে না, নামাজগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রোজার বদলে রোজা শুধু করে দেবেন, আপনাদের এক একটা রোজার বদলা আল্লাহ এক একটা রোজার পরিপূর্ণ রমজানের রোজার সওয়াব দেবেন, কোনো টেনশন নেই। অসুস্থ রোগীর জন্য আল্লাহ সুস্থতার ব্যাপারটা আল্লাহ নিজে তুলে ধরেছেন, আল্লাহ ফতোয়া দিয়েছেন অসুস্থ রোগীর জন্য, আমি আল্লাহ পাক সুস্থতার হিসাবে সুস্থ হওয়ার পর রোজা রাখার বিধান করেছি। কাজে রোজা অবস্থায় ইনজেকশন নিতে হবে, ইনহেলার নিতে হবে, এ কথা বলা যাবে না, আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছেন। তো যাক, আমরা মোটামুটি রোজা সম্পর্কে কিছুটা বুঝলাম। তো এই আয়াত শরীফ দিয়ে যেটা বোঝা গেল, আল্লাহ পাক আমাদের উপর জুলুম করেন নাই, তিনি দয়া করেছেন, ঠিক না? ঠিক। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা হাদিসের শেষ পর্বে এখনো যাই নাই। হাদিস শরীফে বলা হচ্ছে, এক কথায় বলে দেই, তাতাবুন মান তাকরা ফি বিখসরাতি মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া, এই কথা বলে দিয়েছি। ওয়া মান আদ্দা ফিহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়া, যে ব্যক্তি একটি ফরজ করলো অন্য মাসে 70টি ফরজের সমান সওয়াব পাবে। ওয়া শাহরুস সবর, এটা হলো ধৈর্যের মাস। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করলে কিন্তু রাত দিন নাই, পড়তেই শেষ হবে না। সবরের মাস, নিজের বাড়িতে খাবার থাকা পরে খাচ্ছেন না, এটা সবর নয়? জোরে বলে না কেন? এই যে কষ্ট করে এসি মসজিদ বাদ দিয়ে আপনারা যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা, বাবাজিরা কতগুলি মসজিদ অতিক্রম করে এই গরম খাওয়ার জন্য এখানে আসছেন, এটা সবর নয়? এটা ধৈর্য নয়? আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগায়রি হিসাব, যে ব্যক্তি সবর ইখতিয়ার করে, আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, সবর ইখতিয়ার করে, রোদ বৃষ্টি ঝড়কে স্বীকার করে, ক্ষুধাকে তৃষ্ণাকে স্বীকার করে, সময় ব্যয় করে, আল্লাহ বলেন তাদেরকে আমি এত পুরস্কার দেব যে পুরস্কার দুনিয়াবাসী গণনা করে শেষ করতে পারবে না, বিগয়রি হিসাব। আল্লাহ বলেন রমজান মাস হুয়া শাহরুস সবর, এটা হলো সবরের মাস। ওয়াসসাবরু সাওয়াবুহুল জান্নাহ, আর সবরের পুরস্কার হচ্ছে জান্নাত। ওয়াশাহরুল মুওয়াসাতাতি, এই সবরের মাস হচ্ছে সহানুভূতির মাস। ওয়াশাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন, মুমিনদের জন্য এই মাসে আল্লাহর কুদরত থেকে রিজিক বৃদ্ধি হয়। অন্য মাসে পান্তা খেয়ে নাস্তা হয়, এ মাসে কত কাচ্চি পোলাও দিয়ে ইফতার হয়। কি কথা করছেন না? কি করে ও মুসলমান, একটু চিন্তা করবেন। অন্য মাসে যেই মানুষের 1000 টাকা খরচ হয়, এ মাসে তারা 5000 খরচ। কথা বলছেন না ভাই? আর বাজারে যায় দেখেন, বুঝবেন যে বাংলাদেশে কোনো গরিব নাই, এত টাকার বাজার গরিব করে দেখেন না। আর পুরা বাজার, বাংলাদেশে কোনো পুরুষ মানুষ বাস করে, সব মহিলা। বোঝেন কিনা কথা বললেন? বাজারে কি পুরুষ না মহিলা? খালি বিক্রেতাগুলা পুরুষ আর ক্রেতাগুলা সব। আমার পুরুষেরা কয় যে আমরা মসজিদে গেলাম, তোমরা বাজার করো।
আমার আল্লাহ কয় ভালোই তো করছিস, তুই মসজিদে যাবি ইবাদত করবি আর মহিলাদেরকে বেপরদা বানায় বাজারে ছেড়ে দিবি। আর দাউসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, মানুষ নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য। আর আল্লাহর হাবিব বলতেছেন দাউস কখনো জান্নাতে যাবে না। যেই পুরুষের অধীনস্থ মহিলাকে পর্দা করার চেষ্টা করা হয় না, চেষ্টা করতে হবে, যে মহিলা পর্দা করে না বা অধীনস্থ মহিলাদেরকে পুরুষ পর্দা করায় না, তাদেরকে দাউস বলা হয়। আল্লাহর হাবিব এক কথা বলেন, দাউসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, দাউস জান্নাতে যাবে না। এখন আপনি মসজিদে 3 চিল্লা মারেন, আপনার বউ বাজার করে বেড়াক, অসুবিধা কি? কি কথা করছে না? কি হলো? মন খারাপ হচ্ছে না? চিল্লা মারা গেলে বউ কি ঘরের মধ্যে লুকে থাকে না বাজার করে? সবই করে ভাইজান, আপনি দেখেন না তাই। তো যাক, আল্লাহ বোঝার তৌফিক দিন। না বুঝলে তো বোঝানোর ক্ষমতা আমার নেই, আছে? হ্যাঁ, আমি কি বলবো, এগুলা তো বলার ক্ষমতার সময় হয় না আমার। আমি বলতেছি মহিলাদেরকে কেন বাজার পাঠাচ্ছেন? আপনি কি পুরুষ না হিজড়া? আপনারা হিজড়া নেই? আমার মুরিদরা তো হিজড়া না। পুরুষ পুরুষ পুরুষের মতো পুরুষ কাজ করবে, পুরুষ বাজার করবে, মহিলা রান্না করে খাওয়াবে। কথা ঠিক না বাটি? পুরুষ কেনবে, প্রয়োজন বোধে আপনার বউ পছন্দ করে না, আপনি পুরা গাচ্ছি বাড়িতে নিয়ে আসেন। ভাই দোকানদার, আপনার পায়ে ধরি ভাই, আমার 20 পিস দেন ভাই, আমি নিয়ে যে আমার বউ যে করা পছন্দ করে। কি কথা করছেন না কেন? বউকে মহব্বত করে বলেন যে আমি বাজারে সেরা জিনিস নিয়ে আসছি, 20টা নিয়ে আসছি, এখন তোমার কয়টা পছন্দ? তোমার যদি 1 লাখ বাজেট হয় তাও দিচ্ছি। কি কথা কর না কেন? কিন্তু তুমি এর মধ্যে বাছাই করে নাও। বউ বাড়িতে বসে থেকে বাছাই করবে, আর আপনার স্ত্রী এই রোজার অবস্থায় আহারে কি অবস্থায় যাচ্ছে, এগুলি বলার মতো ক্ষমতা আমার নেই। আমার তো শরম আছে। কি কোন আপনারা তো কাপড় চোপড় খুলতে শরম পান না, কিন্তু আমি বলতেই শরম পাই। যে অবস্থায় মহিলাগুলো বাজার করছে, এই অবস্থায় মানুষেরা স্বাভাবিক গতিতেও চলে না। কথা ঠিক না? এই যে আমি গুনাহগার কি করছি জানেন? আমার যত বাজারের দায়িত্ব সব আমাদের আনোয়ার হাজির কাছে দিচ্ছি। আমি বাজারে যাই না, কয় বছর থেকে বাজারে যাইনি, আমার হিসাব নেই। বাজারে গেলেই দেখবেন খালি মহিলার ঠেলা ঠেলা। আমি আপনাদের খেদমতে আরজ করছি, আপনারা পুরুষ মানুষ, একটু চেষ্টা করুন। আমার মামুনি, আমার সোনামণি আম্মা জানেরা, তারা মানতে চায় ইসলাম, কিন্তু আমরাই মানতে চাই না। আমরা এসে বলি টাকা তো নিয়ে এসে দিলাম, যাও আমার ভালো লুঙ্গি দেখে কিনে নিয়ে আসো। ওর লুঙ্গি বউ কিনবে, কথা শোনা দেখেন, ওর পাজামা পাঞ্জাবি ওর বউ কিনবে। হাই রে ক্রেতা, আল্লাহ কই করলি কি? অকরনা ফি বুয়ুতি কুন্না, আমি আদেশ করলাম মহিলা ঘরে থাকবে আর তুই বাইরে দিচ্ছিস। আর তোদেরকে বললাম তোরা বাইরে যা, হালাল রুজি কামাই করা ফরজ, বাজার করো, ঘাট করো, হালাল রুজি কামাই করো। তোমরা থাকবে ঘরে আর বউ যাবে বাইরে। কি অল্টারনেট পজিশন? কি কথা কন না কেন করে? এগুলি চলছে ভাইজান। আমি কি বলবো, যাক, এখানে যে কথাগুলি বলছি, আমাদের মুন্সিরা কত গল্প করে, এগুলা তো বুঝায় না, এগুলা বুঝায় না, খালি কয় মিলাদের বিরুদ্ধে ফতোয়া, খালি মিলাদের বিরুদ্ধে। বেপরদার বিরুদ্ধে একটা মুন্সি কথা আছে, বরং পারলে উই আরো তাকে থাকে 4টা চশমা লাগাবে, লাগা এইভাবে দেখবে। এই যত দেখবেন মহিলা কলেজ, মন খারাপ করতেছেন আপনার? মহিলা কলেজ, মহিলা মাদ্রাসা বা মহিলা স্কুল, গার্লস স্কুল, এগুলার পাশে যেগুলো চায়ের দোকান, এগুলাতে বেশি মৌলবীর ভিড়, মুন্সি টুপি আলাগের ভিড়। ওখানে চা খেতে কেটে চায়ের দোকান আর দুনিয়াতে নাই। আমরা যে জীবনে কোনো চায়ের দোকানে বসি না, আমাদের জীবন কাটতেছে না। এগুলা মুন্সি নামাজ পড়াচ্ছে, ওখানে এই দেখেন ওইদিকে তাকা, মানে জীবনে বেরিয়ে দেখেন, এটা এতিম, মানে এতিমের মতো তাকায় থাকে। এ কথা কি ভুল বলছি ভাইরা আমার? তাহলে এগুলা মুন্সি, যে মুন্সি টিভি দেখতে দেখতে যায় নামাজ পড়ায়, যে মহিলা বেপরদা মহিলাকে দেখতে দেখতে গিয়ে নামাজ পড়ায়, এগুলা মুন্সি যদি আমার বিরুদ্ধে না বলে, আমি কোরআন সুন্নাহর পক্ষে থাকতে পারবো না। বলতেই হবে, আমাদের বিরুদ্ধে না বললে হবে না। ওদের পক্ষে যদি থাকতাম তাহলে কোরআন সুন্নাহর বাহিরে চলে যেতাম। আল্লাহর কোরআনের বাহিরে গেলে সে ব্যক্তি কি থাকবে? ভালো থাকবে, সঠিক থাকবে। এই জন্য ভাইরা আমার, আমি আপনাদের কষ্ট দিতে চাই না। তো রমজান মাসে আপনারা একটু খেয়াল রাখবেন, নিজের স্ত্রী পরিবারকে একটু কন্ট্রোল করুন, একটু কন্ট্রোল করুন। আমাদের মা বোনেরা তো অনেক কন্ট্রোল, আলহামদুলিল্লাহ, কি ঠিক না ঠিক? আমাদের মহিলারা, যারা মহিলা জগতে আছে, আজকে যারা মহিলারা বিভিন্ন জায়গাতে বসেছেন, প্রত্যেকটা আম্মাকে বলছি, আমার সোনামণি আম্মা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনার স্বামীকে বলবেন যে আপনি আমার স্বামী, আপনি আমাকে যা নিয়ে এসে দিবেন এটাই আমার জন্য প্রযোজ্য। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে, তার স্ত্রীদেরকে যা দিতেন, আম্মারা সেটাতেই তারা খুশি থাকতেন, ঠিক না ঠিক? তাহলে নবীর স্ত্রী যদি খুশি থাকতেন, তাহলে আপনি আমি কে? আখির নবীর স্ত্রী খুশি থাকার আপনি আমি অখুশি থাকবে তো হতে পারে না। এই জন্য আসেন আমার সোনামণি আম্মারা, স্বামী অবশ্যই ভালো নিয়ে এসে দেবে, তবে স্বামীর যেরকম আয় সেরকম ব্যয় করবেন।
অন্যের স্বামী 1 লাখ টাকা কামাই করে, সে 1 লাখ টাকা তার স্ত্রীকে দিতে পারবে? আপনার স্বামী 5,000 টাকা কামাই করে, আপনি 1 লাখ টাকা চাইলে তাকে চুরি করতে হবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য মন খারাপ করবেন না। আপনার স্বামী 5,000 কামাই করে, এর মধ্য থেকে আপনি আপনার বাজার করবেন, এর মধ্যে আল্লাহ পাক আপনাকে জিহাদের সওয়াব দিবেন, ধৈর্যের সওয়াব দিবেন। ঠিক না? ঠিক। এটাই আল্লাহ বললেন ওয়া হুয়া শাহরুন সবর, এটা সবরের মাস। এই সবরের মাসে যে যত ধৈর্য ধরবে এর সওয়াবুল জান্নাত, এর উপকার পুরস্কার হচ্ছে জান্নাত। যেরকম মান ফাতারা ফিহি, এই দিনে রমজান মাসে যারা ইফতার করায়, খেয়াল করেন, সাইমান কোন রোজাদারকে, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, ওয়াইতকু রাকাবাতিহি, এবং আল্লাহর জাহান্নাম থেকে, মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক তাকে বাঁচায় দেন। ওয়া কানা লাহু মিসলু আজরুহু, ওই মানুষটি এমন উপকার পেয়ে যায়, সওয়াব পেয়ে যায়, মিন গায়রি আইয়ানতাকিসা মিন আজরিহি শাইআন, ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব পাইল, ওই পুরা রোজার একটা কপি যিনি ইফতার করালেন তার নামে জমা হয়ে যায়, কিন্তু রোজাদারের রোজার সওয়াব কম হবে না। আল্লাহর কুদরতের কাছে সওয়াবের কোনো অভাব নাই ভাইজান। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বললেন, কুলনা, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়াম, আমাদের এমন কোনো মানুষ নেই যারা মানুষকে সুন্দরভাবে ইফতার করাতে পারে। এমনও সাহাবী আমরা আছি যারা নিজেই তো দিনে 1 2 খাইতে পারি না। আমাদের এমনও আছে 3 দিন 5 দিন 7 দিন অনাহারে থাকি, আমরা কেমনে ইফতার করাবো? সুবহানাল্লাহ বলেন। এই ইফতারের সওয়াব নেওয়ার জন্য আমাদের তো মনটা চাই, কেমন করে আমরা রোজার ইফতারের সওয়াব নেব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী রহমাতুল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূরি মুজাসসাম, আল্লাহর সৃষ্টি নূর মুহাম্মদ রাসূলুল্লাহ, হায়াতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এখনো রওজা পাকে আল্লাহর দিদারে মশগুল হায়াতুন নবী হিসাবে। সেই হায়াতুন নবী আখির নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, হাদা সওয়াব, এই পরিমাণ সওয়াব, অর্থাৎ রোজাদারের পূর্ণ রোজার একটি সওয়াব তোমাদেরকে দান করবেন আমার আল্লাহ। মান ফাতারা সায়মান, যে ব্যক্তি শোনো রোজাদারকে ইফতার করাবে, আলা মাজকাতিল লাবান, 1 চুমুক দুধ দিয়েও যদি কেউ কাউকে ইফতার করায়, এটার সওয়াব আমার আল্লাহ একই পরিমাণ দান করবে। মাজকাতিল লাবান অথবা আও তামারাতিন, একটি মাত্র খেজুর, আও শারবাতিন, 1 চুমুক শরবত, মিম্মাইন, অথবা 1 গ্লাস পানি, 1 চুমুক পানি, পানি দিয়েও যদি কাউকে সহায়তা করা হয়, ওমান, যেই ব্যক্তি এমনটি করবে সেই মানুষটিও ওই রোজাদারের পূর্ণ একটা কপি সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মান আসবাআ সায়মান, যে ব্যক্তি রোজাদারকে পেট ভরে খাওয়াবে, সুবহানাল্লাহ, তৃপ্তি সহকারে খাওয়াবে, মান আসবাআ সায়মান সাকাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পান করাবেন, মিন হাউজি, আমার হাউজে কাউসারের পানি পান করায়া জাহান্নাম হারাম করে দেবে। আল্লাহু আকবার বলেন। সাকারাতে মাউতের কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না, কাউসারের পানি দিলেন শাহে মদিনা, কাউসারের পানি দিলেন শাহে মদিনা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন, নবী কাউসারওয়ালা, নবী সুপারিশওয়ালা, নবী রহমতওয়ালা, আল্লাহর হুকুমে তিনি জাহান্নাম থেকে উম্মতদেরকে বাঁচানিওয়ালা, আল্লাহর হুকুমে তিনি কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন,
ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন। আল্লাহু আকবার। পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিলাদ পড়া উম্মতদের পার করিবেন। আল্লাহু আকবার বলে। কিয়ামতের মুসিবতে তিনি সেজদায় থাকিবেন, নবী প্রেমিক উম্মতদের পার করিবেন। আল্লাহু আকবার। সাফায়াতের কান্ডারি সাফায়াতের আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, কুল কায়নাতের শ্রেষ্ঠ আমার, মাখলুকাতের শ্রেষ্ঠ আমার, সৃষ্টি জাতের শ্রেষ্ঠ আমার, বেমিসাল নবী আমার, নূরে মুজাসসাম নবী আমার, হায়াতুন নবী আমার, নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন। নবীর ভালোবাসা ঈমান, সূরা আহজাব 6 নম্বর আয়াত কয়। নবীর ভালোবাসা ঈমান, বুখারী 7ম পৃষ্ঠা কয়। নবীর দুশমনি বেঈমান, সূরা বাকারা 98 আয়াত কয়। নবীর দুশমনি বেঈমান, বুখারী মুসলিম সহিহ হাদিস কয়। ওই নবীজির ভালোবাসায়, ওই নবীজির জীবন দিয়ে দিন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালোবাসা দিতে হবে নবীজিকে দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবারের মুর্শিদ কিবলা। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কথা বললেন, মান আসবা সাইমান সাকাহু লাবানিন সাকাহু আল্লাহু তাবারাকা ওয়া তাআলা মিন হাউজি। যে ব্যক্তি কোনো সায়েমান অর্থাৎ রোজাদারকে, রমজানের রোজাদারকে ইফতার করাবে পেট ভরে তৃপ্তি সহকারে, আল্লাহর হাবিব বলেন তাকে আমার হাউস থেকে, কার হাউস? হাউজি ইয়াই মুতাকাল্লিম, আমার হাউজে কাউসার থেকে আমার মালিক তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলবেন না?